আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে নিয়ে দেখছেন সবাইকে আজকের আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি সাবুদানার রেসিপি, যা থেকে বাচ্চারা ভালো মানে কার্বোহাইড্রেট, এনার্জি, প্রোটিন, ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন ভরপুর মাত্রায় পেয়ে যাবে, যা একটা বাড়ন্ত বয়সী বাচ্চার পেশি শক্ত করতে, হাড় শক্ত করতে, ওজন বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে, এমনকি বাচ্চার রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করবে। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ সাবুদানা। আপনার বাচ্চা যতটা পরিমাণ সাবুদানা খাবে সেই অনুযায়ী সাবুদানাটা নিয়ে নেবেন। এখন আমি পানি পাল্টে সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি সময় বেশি থাকে তাহলে কমপক্ষে 20 থেকে 25 মিনিটের জন্য এই সাবুদানাটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে করে সাবুদানাটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নিয়ে নিচ্ছি 3টে খেজুর। খেজুরের বিচিটাকে ছাড়িয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর ফিরে আসছি। খেজুরটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি হাত দিয়ে চটকে খেজুরের পিউরিটাকে বের করে নেব। আর খেয়াল রাখতে হবে খেজুরের আঁশ যেন এই পিউরির মধ্যে না থাকে, তাহলে বাচ্চার গলায় আটকে যেতে পারে। এখন আমি যে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চুলায় রান্না করতে চলে যাব। এর জন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো 1.5 কাপ পানি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সাবুদানাটাকে রান্না করে নেব। সাবুদানাটা রান্না করতে করতে আমার দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই রকম বাচ্চাদের পুষ্টিকর আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি এখানে 6 মাস থেকে 1 বছরের নিচের বাচ্চাদের জন্য রান্না করছি, সেই ক্ষেত্রে লবণ অথবা চিনি ছাড়াই রান্না করে নেব। আর 1 বছরের উপরের বাচ্চাদের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। 25 মিনিট এই সাবুদানাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন খেজুরের পিউরিটা দিয়ে নিচ্ছি। আর 1 বছরের নিচের বাচ্চাদের লবণ খাওয়ানো নিষেধ করেন, তাই বলবো 1 বছরের নিচের বাচ্চাদের লবণ খাওয়ানো ক্ষতিকারক। এই রান্নাটা হালকা মিষ্টি অথবা বাচ্চাদের মুখে স্বাদ আনার জন্য তাল মিছরি, লাল চিনি, খেজুরের গুড় অথবা 2টো খেজুরকে একটু চটকে এই রান্নাটা হালকা মিষ্টি করে নিতে পারেন, তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেব। যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়ান সেই রকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব, তার কারণ ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো এই তো হয়ে গেল খুব কম সময়ে বাচ্চাদের পুষ্টিকর এবং মজাদার একটি খাবার। তো দর্শক, সাবুদানা যেহেতু পানসে হয়, অনেক বাচ্চারা খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা কি করেন, চিনি মিশিয়ে খাওয়ান। সেটা কিন্তু একদমই করা যাবে না। সেই ক্ষেত্রে আপনারা যেসব মিষ্টি ফলগুলো আছে সেই ফলগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন, যেমন আপেল, কলা, গাজর, মিষ্টি আলু, অথবা এইভাবেও রান্না করে খাওয়াতে পারেন। অনেক মায়েরা চিন্তিত থাকেন যে বাচ্চাকে আজকে কি খাওয়াবো, তো এই রকম করে সাবুদানা রান্না করে সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন, যেমন সকাল, দুপুর এবং রাতে খাওয়াতে পারেন। এই ছিল বাচ্চাদের পুষ্টিকর এবং মজাদার রেসিপি ভালো লাগলে এবং আপনারা চাইলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।